ঢাকার যানজট নিরসনে প্রাইভেট কারের সংখ্যা কমিয়ে বিশেষজ্ঞরা যেখানে গণপরিবহন বাড়ানোর কথা বলছেন, সেখানে প্রতিদিনই ঘটছে উল্টো ঘটনা। নীতিমালা না থাকা, গ্যাসের সহজলভ্যতা, ব্যক্তিগত গাড়িকে সহজে সিএনজিতে রূপান্তর করতে পারাকে যানজটের অন্যতম কারণ বলে মনে করেন তারা। যানজট নিয়ে জুলহাস কবিরের ধারাবাহিক রিপোর্টের পঞ্চম পর্ব, ক্যামেরায় ছিলেন স্বপন দেওয়ান। জনসংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে ঢাকায় প্রতিদিন বাড়ছে পরিবহনের সংখ্যা। দেশের মোট যানবাহনের অর্ধেকেরও বেশি চলে রাজধানীতে, অথচ সে তুলনায় বাড়েনি রাস্তা বা তার পরিধি, বানানো হয়নি বিকল্প সড়ক। গবেষণায় দেখা গেছে ঢাকায় প্রতিদিন টিপ তৈরি হচ্ছে 2,20 লাখের মতো। এক্ষেত্রে 65% দখল করে থাকা প্রাইভেট কার টিপ তৈরি করছে কেবল 12%। কৌশলগত পরিবহন পরিকল্পনা বা এসটিপিতে বলা হয়েছে, ঢাকার রাস্তায় নতুন করে কোনো পরিবহনের ধারণ ক্ষমতা নেই, অথচ তারপরও অনিয়ন্ত্রিতভাবেই দেয়া হচ্ছে নতুন গাড়ির নিবন্ধন। গণপরিবহনের বিশৃঙ্খলা ও মানসম্মত সেবা না পাওয়ায় নগরবাসী ব্যক্তিগত গাড়ির দিকে ঝুঁকছেন বলে দাবি গাড়ি মালিকদের। যদি মানসম্মত গণপরিবহন ব্যবস্থা ডেভেলপ করে, তাহলে আমরা আগ্রহী হব সেই ব্যবস্থা গ্রহণকারী এবং ব্যবহার করার। গেল কয়েক বছরে যে হারে প্রাইভেট কার বেড়েছে তা ধারণ ক্ষমতার তুলনায় ভয়ঙ্কর বলে মন্তব্য করলেন এই নগরবিদ। জাপানে কিন্তু তেলের দাম খুব বেশি না, কিন্তু পার্কিং ইজ ভেরি এক্সপেন্সিভ। পশ্চিম ইউরোপের অধিকাংশ দেশে যেটা করেছে, তেলকে অনেক বেশি এক্সপেন্সিভ করে ফেলেছে। কোনো দেশে দুটোই করেছে। সুতরাং পিপল আর ডিসকারেজ টু ইউজ কার। যানজট কমাতে ঢাকার রাস্তায় প্রাইভেট কারের সংখ্যা কমিয়ে গণপরিবহন বাড়ানোর দাবি অনেক দিনের, কিন্তু সেই গণপরিবহনের অবস্থাও খুব একটা ভালো নয়। একই রুটে বিভিন্ন মালিকের বাসের মধ্যে অসুস্থ প্রতিযোগিতাও কৃত্রিম যানজট সৃষ্টি করছে। রাজধানীর রাস্তায় তিল ধারণের ঠাঁই যখন আর নেই, ঠিক তখনও নিয়ন্ত্রণহীনভাবে বেড়ে চলেছে ব্যক্তিগত আর মিনিবাসের সংখ্যা। মিনিবাসের সংখ্যা কমিয়ে এ শহরে যদি আদর্শ হিসাবে বিআরটিসির এরকম ডবল ডেকার গাড়ি আনা যায়, তাহলে এ শহরে যানজটের মাত্রা অনেকটা সহনীয় পর্যায়ে আসবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।